মানুষের জানার পরিধি আসলে ঠিক কত দূর? আচ্ছা, অদেখা বা গুপ্ত জগতের রহস্য ভেদ করা কি আসলেই কোনো মানুষের পক্ষে সম্ভব? আজকের এই তথ্যভিত্তিক বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা অত্যন্ত কৌতূহলোদ্দীপক একটি ধর্মতাত্ত্বিক দলিল থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে বেশ গভীর একটা বিষয় নিয়ে কথা বলবো। আর আজকের মূল ফোকাসটা হচ্ছে আউলিয়া এবং আধ্যাত্মিক নেতারা কি আসলেই গায়েব বা গুপ্তবিদ্যা সম্পর্কে জানেন? দলিলটিতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং শাস্ত্রীয় প্রমাণের ভিত্তিতে এই পুরো বিষয়টা ব্যাখ্যা করা হয়েছে। তো চলুন আর কথা না বাড়িয়ে ধাপে ধাপে এই জটিল কিন্তু দারুণ ইন্টারেস্টিং বিষয়টার একদম মূলে প্রবেশ করা যাক। মূল আলোচনা শুরু করার আগে আমাদের সামনে সবচেয়ে বড় যে প্রশ্নটা এসে দাঁড়ায় তা হল আউলিয়ারা কি আসলেই গায়েব বা গুপ্তবিদ্যা জানেন? আমাদের আজকের উৎস দলিলটি সরাসরি এই প্রশ্নটিকেই তার আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে। ধর্মীয় সীমানা এবং আধ্যাত্মিকতার মাঝে যে খুব সূক্ষ্ম একটা সীমারেখা রয়েছে, এই প্রশ্নটার উত্তরের মাধ্যমেই তা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমরা দেখব কিভাবে শুধু এই একটি মাত্র প্রশ্নের উত্তর পুরো একটা বিশ্বাস ব্যবস্থাকে সংজ্ঞায়িত করে দেয়। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত 5টি ধাপে এগোব। প্রথমত, গায়েবের জ্ঞান কার কাছে থাকে। দ্বিতীয়ত, পবিত্র কুরআনে গায়েবের ধারণা। এরপর নবী ও অলিদের প্রকৃত মর্যাদা। চতুর্থ ধাপে ভণ্ড পীর চেনার উপায়। এবং সবশেষে শির্ক ও বিভিন্ন ভ্রান্ত ধারণা নিয়ে আলোচনা করব। 1 নম্বর বিভাগ, গায়েবের জ্ঞান কার কাছে আছে এবং অদৃশ্যের সীমানা নির্ধারণ। চলুন একদম মূল ধর্মতাত্ত্বিক নিয়মটি দিয়ে শুরু করা যাক। শুরুতেই আমাদের বুঝতে হবে এই গায়েব জিনিসটা আসলে কি। সহজ কথায়, গায়েব হল সেই অদৃশ্য বা গুপ্ত জ্ঞান যা মানুষের ইন্দ্রিয়ের একেবারেই ধরাছোঁয়ার বাইরে। উৎস দলিলটিতে অত্যন্ত দৃঢ়তার সাথে একটা মূল নীতি বা থিসিস তুলে ধরা হয়েছে, আর তা হল এই গায়েবের জ্ঞান সম্পূর্ণভাবে এবং একচেটিয়াভাবে শুধুমাত্র সৃষ্টিকর্তার বা আল্লাহ তাআলার একটি বৈশিষ্ট্য। পৃথিবীর কোনো সাধারণ মানুষের এই জ্ঞান অর্জন করার নিজস্ব কোনো ক্ষমতাই নেই। 2 নম্বর বিভাগ, কোরআনে গায়েবের ধারণা এবং গুপ্ত জ্ঞানের বিষয়ে পবিত্র কোরআনের প্রমাণ। এতক্ষণ যে নিয়মটার কথা বলা হলো, এবার দেখা যাক মূল দলিলে সেই নিয়মের সপক্ষে ঠিক কী ধরনের শাস্ত্রীয় প্রমাণ ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, চলুন একটু গভীরে যাওয়া যাক। সূরা আন-নামলের 65 নম্বর আয়াতে সরাসরি প্রমাণ করা হয়েছে যে ঐশ্বরিক জ্ঞানের ওপর সৃষ্টিকর্তার নিরঙ্কুশ আধিপত্য রয়েছে। এখানে পরিষ্কারভাবে ঘোষণা করা হয়েছে যে আকাশমণ্ডলী ও পৃথিবীর যাবতীয় গায়েবের জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে নেই। দেখুন, এটা কিন্তু কোনো রূপক কথা নয়, বরং একটা সুস্পষ্ট সীমারেখা। শুধু একটা আয়াত নয়, সূরা লোকমানের 34 নম্বর আয়াতের রেফারেন্স দিয়ে বিষয়টা আরও সুনির্দিষ্ট করা হয়েছে। এখানে কিয়ামত ঠিক কখন হবে, কখন বৃষ্টি নামবে, মাতৃগর্ভে কি আছে, আগামীকাল কি অর্জন হবে এবং ঠিক কোথায় মৃত্যু হবে, এই নির্দিষ্ট 5টি বিষয়ের জ্ঞান কেবল ঐশ্বরিক ক্ষমতার অধীনে। এটা প্রমাণ করে যে মানুষের দূরদর্শিতার সীমানা ঠিক কতটা নির্দিষ্ট। একজন মানুষ আধ্যাত্মিকভাবে যতই উচ্চ মর্যাদার অধিকারী হন না কেন, এই বিষয়গুলোতে তার নিজস্ব কোনো নিয়ন্ত্রণ নেই। আমাদের সীমাবদ্ধতার সবচেয়ে বড় আর বাস্তব প্রমাণটা কিন্তু পাওয়া যায় সূরা আল আরাফের 188 নম্বর আয়াতে। এখানে দলিলটিতে খুব সুন্দরভাবে জোর দেওয়া হয়েছে যে স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন যে তিনি যদি নিজ থেকে গায়েবের কথা জানতেন, তবে তিনি সব ধরনের বিপদ আপদ এড়িয়ে চলতে পারতেন এবং সমস্ত কল্যাণ নিজেই অর্জন করে নিতে পারতেন। কিন্তু বাস্তবে তো আমরা দেখেছি নবী রাসূলরাও জীবনে নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন। এর মানে কি দাঁড়ায়? মানে হলো অদৃশ্যের জ্ঞান সহজাতভাবে তাদের কাছেও ছিল না। এই যুক্তিটা সত্যি বলতে একদম অকাট্য। 3 নম্বর বিভাগ, নবী ও অলিদের মর্যাদা এবং ধর্মতত্ত্বে মানুষের সীমাবদ্ধতা বোঝা। এতক্ষণ যে শাস্ত্রীয় ভিত্তি নিয়ে কথা হলো, এবার দেখা যাক সেই নিয়মটি নবী এবং বিশেষ করে আউলিয়াদের ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো নবী ও অলিরা নিজ থেকে বা নিজেদের ক্ষমতায় গায়েবের জ্ঞান রাখেন না। উৎস দলিলটি এখানে চমৎকার একটা পার্থক্য তৈরি করেছে। তাদের কাছে যে জ্ঞান আসে তা সম্পূর্ণভাবে ঐশ্বরিক প্রকাশ বা ওহির ওপর নির্ভরশীল। অর্থাৎ আল্লাহ যদি তাদের কোনো গুপ্ত বিষয় জানান, ঠিক কেবল তখনই তারা তা জানতে পারেন। সোজা কথায় বলতে গেলে তাদের নিজস্ব কোনো স্বয়ংক্রিয় রাডার নেই যা দিয়ে তারা অদৃশ্য জগৎ দেখতে পারেন। এই সত্যটা অনুধাবন করা ধর্মতাত্ত্বিক ভারসাম্য বজায় রাখার জন্য একদম অপরিহার্য। 4 নম্বর বিভাগ, ভণ্ড পীর চেনার উপায় এবং প্রতারক আধ্যাত্মিক নেতাদের চিহ্নিত করা। আচ্ছা, এই পর্যায়ে এসে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা আমরা দেখব তা হলো আমরা এখন শাস্ত্রীয় তত্ত্ব থেকে সরাসরি সমাজের বাস্তবতায় প্রবেশ করছি।
ধর্মীয় সীমানা না জানার কারণে সমাজে কিভাবে প্রতারণা জাল তৈরি হয় এবার সেদিকে একটু নজর দেয়া যাক। দলিলে সমাজে আধ্যাত্মিক নেতাদের সুস্পষ্ট দুটো ভাগে বিভক্ত করা হয়েছে। একদিকে রয়েছে ভণ্ড বা প্রতারক পীর, যারা প্রতিনিয়ত অলৌকিক ক্ষমতা বা গায়েবের খবর জানার দাবি করে আর ধর্মীয় মূল আইন বা শরিয়াতকে একদমই তোয়াক্কা পড়ে না। অন্যদিকে রয়েছেন হক্কানি পীর বা সৎ শিক্ষক। একজন হক্কানি শিক্ষক কখনোই নিজেকে অতিমানব দাবি করেন না। তিনি কেবল কোরআন ও সুন্নাহর অনুসারী একজন সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন এবং অন্যদের সঠিক পথের শিক্ষা দেন। তিনি কোনো জাদুকর নন, বরং একজন পথপ্রদর্শক। দলিলটিতে ভণ্ড পীর শনাক্ত করার বেশ কিছু নির্দিষ্ট লক্ষণ চিহ্নিত করা হয়েছে। কিভাবে চিনবেন এদের? যদি কোনো দাবিদার ব্যক্তি শরীয়তকে অবজ্ঞা করে, এবাদতে শিথিলতা দেখায় বা নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করে, তবে সে নিশ্চিতভাবেই একজন ভণ্ড। আধ্যাত্মিকতার নামে চলা এই প্রতারণাগুলো ধরা কিন্তু খুবই সহজ। মজার বা অদ্ভুত ব্যাপার হল, যারা ভবিষ্যতের সব খবর জানার দাবি করে, তারাই আবার অনুসারীদের কাছে জাগতিক সুযোগ সুবিধার জন্য হাত পাতে। এটা প্রতারকদের চেনার একটা দারুণ মাপকাঠি। এই প্রতারকদের বিষয়ে দলিলটিতে একটা অত্যন্ত কঠোর বিধান দেওয়া হয়েছে। যারা গায়েব জানার দাবি করে, অলৌকিক ক্ষমতা দেখায় বা দাবি করে যে তাদের কাছে গেলে পাপ ক্ষমা হয়ে যাবে, তাদের অনুসরণ করা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। এখানে আরও একটা বিষয় স্পষ্ট করা হয়েছে যে কোনো পীরের কাছে মুরিদ হওয়া বা বাইয়াত গ্রহণ করা ইসলামের কোনো ফরজ বা ওয়াজিব বিষয় নয়। তাই খামোকা অলৌকিকতার মোহে পড়ে এই প্রতারকদের ফাঁদে পা দেওয়ার কোনো প্রয়োজনই নেই। 5 নম্বর এবং সর্বশেষ বিভাগ, শিরক এবং ভ্রান্ত ধারণা, ধর্মীয় সীমানা অতিক্রম করার ভয়াবহতা। আমরা এখন আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে আমরা দেখব এই অদৃশ্যের জ্ঞান নিয়ে ভ্রান্ত ধারণা পোষণ করলে ধর্মীয় তাত্ত্বিকভাবে ঠিক কতটা ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হয়। এই দলিলের প্রেক্ষাপটে শির্ক এর সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপটা হল সৃষ্টিকর্তার একক বৈশিষ্ট্যগুলো, যেমন ধরুন অদৃশ্যের জ্ঞান বা সর্বশক্তিমান হওয়ার ক্ষমতা, এটা ভুল করে কোনো সাধারণ মানুষের প্রতি আরোপ করা। দলিলটিতে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে যে গায়েবের জ্ঞান অলিরা জানেন এমন বিশ্বাস পোষণ করা চরম বিভ্রান্তি এবং তা সরাসরি শির্কের অন্তর্ভুক্ত হয়ে যায়। শুধু জীবিত নয়, মৃত অলি আউলিয়াদের নিয়েও সমাজে প্রচুর ভ্রান্ত ধারণা রয়েছে। দলিলটিতে অত্যন্ত শক্ত ভাষায় সতর্ক করা হয়েছে যে মৃত অলি আউলিয়াদের মাজারে গিয়ে জাগতিক বা অলৌকিক সাহায্য চাওয়া কিংবা তাদেরকে বিপদ থেকে উদ্ধারের মাধ্যম মনে করা সম্পূর্ণ নিষিদ্ধ। তারা জীবিত অবস্থায়ও যেমন নিজ থেকে গায়েব জানতেন না, ঠিক তেমনি মৃত্যুর পরও তারা কাউকে অলৌকিক সাহায্য করার কোনো ক্ষমতায় রাখেন না। পুরো আলোচনার সারসংক্ষেপ টানলে দেখা যায় কিছু ক্ষতিকর ভ্রান্ত ধারণা আমাদের সমাজ থেকে পুরোপুরি বর্জন করা উচিত। অলিরা ভবিষ্যৎ দেখতে পান, আধ্যাত্মিক নেতারা মানুষের মনের কথা পড়তে পারেন, কিংবা তারা সর্বশক্তিমান, এ ধরনের চিন্তাভাবনাগুলোর আসলেই কোনো ভিত্তি নেই। সবচেয়ে বড় ভুলটা হল পবিত্র কোরআন এবং সুন্নাহর স্পষ্ট প্রমাণের চেয়ে প্রতারকদের চমকপ্রদ গল্প আর দাবিকে বেশি বিশ্বাস করে ফেলা। মনে রাখতে হবে, এই ভ্রান্ত ধারণাগুলো বিশ্বাসের জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। বিদায় নেওয়ার আগে একটা প্রশ্ন কিন্তু আমাদের ভাবনার খোরাক জোগাতে পারে। যেখানে স্বয়ং সর্বশ্রেষ্ঠ নবীও নিজ থেকে গায়েবের জ্ঞান থাকা দাবি করেননি, সেখানে কেন সাধারণ মানুষ আজও ভণ্ড পীর আর আধ্যাত্মিক প্রতারকদের কাছে অদৃশ্যের খবর খুঁজতে যায়? এই অন্ধবিশ্বাসটা কি নেহায়েতেই অজ্ঞতার ফল, নাকি শাস্ত্রীয় জ্ঞান থেকে অনেক দূরে সরে যাওয়ার একটা পরিণাম? অলিয়া উলিয়াদের প্রতি সম্মান প্রদর্শন করা এক জিনিস, আর তাদের ঐশ্বরিক ক্ষমতার অধিকারী মনে করা সম্পূর্ণ ভিন্ন জিনিস। এই দুটোর মাঝের সূক্ষ্ম পার্থক্যটা বোঝা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আশা করা যায় আজকের এই বিশ্লেষণ এই পুরো বিষয়টা নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।